হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে বিদায় লওয়া আরম্ভ করছেন। গো বিবি, আজ তোমার সঙ্গে আমার জীবনের প্রথম দেখা, তুমি আমার জীবনের বর্ধাঙ্গিনী, আমি তোমার জীবনের অর্ধ অংশ। ওগো বিবি, আল্লাহর রাসূলের দাওয়াত করছেন ময়দানে বদরের মধ্যে জিহাদে শরীক হওয়ার লাগিয়া। বিবি, রীতিমতো তোমারে দেখা করতাম পারলাম না, যে তোমার দাবি দাবা আমার উপরে অনেক রইছে। যদি আল্লাহর হুকুম হয় আমি যুদ্ধ তাই বাঁচিয়াই, তাহলে তো তোমার দাবি দাবা হোক রে ছুটাই মু দেখমো, জীবন বছর করমু। আর যদি আমি যুদ্ধের মধ্যে আপনার শাহাদত বরণ করিলাই, তাহলে এটা আমার জীবনের শেষ দেখা দাবি দাবা ছাড়িও। গভীর রাতে নিয়ম তো এটা হলো, আমরা প্রায় সময় নয়া বিয়ার বাদে স্বামী আপনার বিদেশ উপার্জন যাইতো, স্বামী উপার্জন যাইতে সময় বউয়ে মুখ খালা করি দিয়ে ও খাই লইল বিয়ার হাজি থাকি ফেলাইয়া। আপনারা রেখেন না, দুনিয়ার বাস্তবতা বারবার চাইয়া দেখিও। অনেক স্বামী রোজগার উপার্জন না করলে পরিবার চলেন না, তাই আগে তাই রোজগার করে হন তাকে বিয়া শাদী করছে, বা আগে গেছিল না এখন যাইতো। নয়া বিয়ার সপ্তাহ 10 দিন 15 দিন বাদে, 1 মাস বাদে যদি বিদেশ যাওয়ার লাগি যায়, তে বউর মুখি কান বাউটা হয়ে যায়, কিছু হৌর হলিরও মুখ বাউটা হয়। হ্যাঁ, কিতালাই হুড়িব বিয়া দিলাম, যার কি ভালাইয়া হারামজাদা, তাইও ভিতরে ভিতরে খান্দে। আর যদি যুদ্ধ যাওয়া পড়ে যায় কি, সরকারে ডাক দে বলে এখন আপনার নয়া বিয়ে হোক আর ফুন্না বিয়ে হোক, সরকার তো সৈনিক আসইন, যদি প্রয়োজনে আর লাগে আম জনতা তাকে নেওয়া লাগে আর আপনার নয়া বিয়া হয়, তে বউয়ে আঞ্জা করি দরিয়া কইব দেশ যায় যাও গিয়া, তুমি আর যুদ্ধ দিয়া শরীর কইয়া আমার আর বেহর আলী মানিবার দরকার নিবা দিবার দরকার মানছে নি, মানতো না। নয়া বউয়ের স্বামী জিহাদ অংশ নিতে চায় না, খোয়া যায় না, লড়াইত গেলে মানুষ মরইন। হানজালার বিবিও তো নয়া স্ত্রী ঘরের মধ্যে আইসই। হানজালা জিকার করলা, বিবি আমি জিহাদও যাইতাম, তুমি খুশ না বেজার? বলে দিন ইসলাম রক্ষার লাগি জিহাদও যাইতাই, ইলা আমি একজন নাই, আমরা যদি 100 জন হইতাম খুশিতে তোমারে বিদায় দিতাম। যাও স্বামী, যদি তুমি বাঁচিয়াও তাহলে বারবার দেখা হইব, আর যদি বাঁচো না আল্লাহ তোমারে নেনগি দুনিয়াতে, তাহলে বেহেশত যেন তোমার লাগি আমার দেখা হয়। শাহাদত বরণ করলে জান্নাতি সার্টিফিকেট মিলে, তুমি যদি দুনিয়াতেই শহীদ হইয়া যাও গিয়া, তাহলে আমার লাগি ও দোয়া খান রাখিয়া যাও, মরণের বাদে ময়দানে মাশর আমি যেন একজন শহীদের স্ত্রীর মর্যাদাটা পাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নবীর প্রেমে জান দিত চায়, আর আপনার জান দিয়া তার বউ পর্যন্ত চায় একজন শহীদের বউর মর্যাদাটা অর্জন করতো। আমরা এখন দিনে ইসলাম রক্ষার লাগি যদি ডাক দেওয়া যায়, আল্লাহ রসুলের মান সম্মান রক্ষার লাগি ডাক দেওয়া যায়, তাহলে বাইরে বাইরে আটকাইব। তুমি তাকে কিতা করতে বাবে ফুয়ারে আর তুমি কিতা করতে ফুয়ায় বাবারে তুমি মুরব্বী বেটা এটা কিতা লাগি বারো রায়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো, বউয়ের স্বামীরে কইব তুমি আর খাম খাইছো না, ওটা কিতা লাগি বেখামাইয়া যাইতে, এইটা বলে বেখামাইয়া খাম। নবীর ইয়াদ, নবীর ভালোবাসা, নবীর আপনার মোহব্বত দেখানি, এটা বলে হইয়া থাকলো বেখামাইয়া খাম। ও মুসলমান, সকল খামর লাভ দুনিয়াত মানুষে চায় না, কিছু খামর লাভ আখিরাতর লাগি রাখা লাগে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে আপনার বদরের মধ্যে গিয়া পৌঁছেন। লড়াই যখন তুমুল আরম্ভ হইল, হঠাৎ করে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করিলা। হযরতে আপনার হানজালা শহীদ হয়ে গেলা। এদিকে নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো শহীদ হয়ে গেলা। দুইজন শহীদ, আরো অসংখ্য শহীদ হইছে। যখন শহীদ লাশ জমানি আরম্ভ হইল, সেনা হলরে গোনা আরম্ভ হইল, দেখা যায় 2টা লাশ তালাশ করে পাওয়া যায় না। একটা নবীর চাচা হযরতে হামজার লাশ, আর আরেকটা হইয়া থাকলো খার লাশ বলে হযরতে হানজালার লাশ। 2টা লাশের কোনো খবর নাই। বদরের যুদ্ধের মাঝে সাক্ষাতে জিহাদে অংশ নেওয়ার লাগি 3000 ফেরেশতা আল্লাহ মুসলমান 313 জনের লাগি মিলাই দিলা। 313 জন সাহাবীর লগে আপনার সংঘর সঙ্গীলা বনিয়া 1000 বেদিন কুফারের সঙ্গে লড়াই করলা কত 3000 ফেরেশতায়, আরো 2000 আল্লাহ যাতে আকাশের মধ্যে কায়েম রাখি দিলা অপেক্ষায়। এরা যদি পরাজয় হয় তো 2000 খামো লাগাইতা, তাই টোটাল 5000 ফেরেশতা জঙ্গে বদরের সময় মুসলমানের সাহায্য আল্লাহ সৈনিকতার দায়িত্বে পাঠাইছিলা। এখন দেখা যায় হযরতে হানজালার গোসল ফরজ গোসল লইয়া গোসল না করিয়া জনাবতর গোসল অবস্থায় গেছেন কি ময়দানের আপনার জঙ্গলের মধ্যে, ফরজ গোসল অবস্থায় মারা গেছেন। এখন লাশ পাওয়া যায় না। ফেরেশতা যে গুরু এখানে আসলা আপনার অংশগ্রহণ যুদ্ধ,
আল্লাহর নির্দেশে রানিয়া জান্নাতি পানি দিয়া হযরতে হানজালারে গোসল করাইয়া জান্নাতি পোশাক পরাইয়া হযরতে হানজালারে আনিয়া একটা কামরার মধ্যে করিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সম্মুখে আমরা রাখিয়া যাইন গিয়া এখনো দেখা যায় হযরতে হানজালার মাথার তাকি আপনার পানির টোপা বাইয়া পড়ে শরীরতেই পানির ফুটা বাইয়া যার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার পিয়ারা সাহাবারে আমার সঙ্গে যদি কেউ মহব্বত থাকে আমার ডাকে কেউ সাড়া দিয়া তার জান আপনার রাস্তা দিয়া থাকে তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতের পানি দি ফেরেশতার হাত দিয়ে গোসল দেওয়ানি লয় আর জান্নাতি পোশাক পরাইয়া দুনিয়া তাই খবর লইয়া যায় এজন্য শাইরে ফরমাইরা আশি প্রেমিক ছিলাম জালা নবীর প্রেমে জীবন দিলা গোসল করাইলো তারে ফেরেশতার দলে নবীর প্রেমের প্রেমিক যারা প্রেম খেলা খেলে হযরতে হানজালা আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম ভালোবাসা দেখাইছিলা মরণ হইছে জমিনের মধ্যে শাহাদাত বরণ হইছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতি পানি দিয়া জানাবতর গোসল ফেরেশতারা দিয়ে করানি লইছে আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার মাধ্যমে আল্লাহ জনাজা করি আল্লাহ কবরস্থ করানি লইছে এবার মুসলমান আল্লাহর বন্দেগণ আমি ফিরিয়া লক্ষ্য রাখো সময়টা শেষ করে লিছি তারে পাতারে আলোচনায় এবারে দেখো নবীজির সঙ্গে বাদ ব্যবহার করলে নবীজির সঙ্গে নবীজির দুঃখ কষ্ট দিলে হাত দিয়ে হোক মুখ দিয়ে হোক ব্যবহার দিয়ে হোক অর্থ দিয়ে হোক সম্পদ দিয়ে হোক সম্মান দিয়ে হোক যে কোনো দিক দিয়ে নবীজির কষ্ট দিলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়াতেও কষ্ট দিবা আখিরাতেও দুনিয়াতেও দিবা আখিরাতের মধ্যে দিবা দুনিয়ার কষ্ট কি আল কোরআন শরীফ প্রমাণ আগে করিয়া দিছি আল্লাযীনা ইউযুনার রাসূলা লাহুম ইউযুনার রাসূল লাহুম আযাবুন আলীম আল্লাহর যাতে ফরমাইছেন যারা নবীরে দুঃখ দিব ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে এরারে লাগি কঠিন আযাব অন্য আয়াত ফরমাইরা আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা নবীরে কষ্ট আল্লাহরে কষ্ট দিব নবীরে কষ্ট দিব যারা আল্লাহরে দুঃখ দিব রাসূলের দুঃখ দিব কর্ময় ধর্ময় ব্যবহার আচরণ আদর্শ চরিত্রে আল্লাহ যাতে ফরমাইরা কোরআন শরীফ মিছা পাওয়া যাবে না মিছা কইলে ঈমান যাবে আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ গিয়া তার বড় রেজাল্টর আযাব বড় ইহানতর আযাব বড় আপনার এমন ইয়র আযাব মুশকিল এরা লাগিয়া তার আযাবে মুহিন রেজাল্টর আযাব আল্লাহর বান্দাগণ এখন লক্ষ্য রাখো আবু লহবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুঃখ দিছে ব্যবহার দিয়া মুখর মাত দিয়া হাত দি দুঃখ দিছে না ফাও দি দুঃখ দিছে না অর্থ দি দিছে না সম্পদ দি দিছে না দিছে তার মুখর মাত দিয়ে আল্লাহর রাসূল রে দুঃখ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সাজা ঘোষণা কোরআন শরীফ করে দিছে লগে লগে সূরাতুল লহব হইয়া কোরআন শরীফ 30 নম্বর পারা সূরা ইখলাস কুল হুয়াল্লাহর আগর সূরার নাম হইয়া থাকলো সূরা লাহব তাব্বাত ইয়াদা ও তাব্বাত ইয়াদার দিকে চাও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার ডাক সন্তান গোষ্ঠী কওমরে সফার ফাড়ের উপরে উঠিয়া খানায় কাবার পার্শ্ববর্তী সফার ফাড় এখন আপনার সফার ফাড়ের নিশান রয়েছে গোর বনি গেছে নফার সার দেখা যায় না মূলত এই জায়গার মাঝে উঁচা একটা টিলা আছিল কিছু উঁচা একটা টিলা এখন এটা খাটিয়া লেভেল করিয়া উপরে গোর তৈয়ার করা হয়ে গেছে তে সফার ফাড়ের উপরে আল্লাহর রাসূল উঠিলা পার্শ্ববর্তী সাইডটা আপনার ছোট ছোট গোরায় বাসিন্দা হলো সফার টিলার উপরে উঠিয়া নবীজি তান কওমরে ডাকিয়া ফরমাইলা ও আমার কওম আমি যদি তোমাদের কই ওই ফাড়ের পিছন দিকে এক গুরু দুশমন তোমাদের বেরবার লাগি মারবার লাগিয়া সাই সামান নেওয়ার লাগি ধূপ দেওয়ার লাগি আইত্রা তাহলে আমার মাত্রান তোমার তান বিশ্বাস হইবনি নবীজির যা আসলা গোষ্ঠীর মানুষ সবে এক বাক্যে কইলা জি আপনি আমিন আপনি সাদিক আপনি সত্যবাদী আপনি আমানতদার আপনি দিয়ানতদার আপনি যা কইবা আমরা বিশ্বাস হইব আল্লাহর রাসূলে কইলা ওয়াদা লইলা ওয়াজ করতে হইলে হইলা বুঝতা মানুষে ওয়াজ নেরনি নেতে দিতা আর নেনা যদি দিতে হতা আল্লাহর রাসূলের আদর্শ নবীজি আগে চাইলে এরা ওয়াজ নিবানি নিতে দাওয়াত দিতা সারা গোষ্ঠী এক লগে কইলা আপনারে আমরা বিশ্বাস করি সাদিক আমিন আপনার লোক
তাই আপনি যা কইবা বিশ্বাস হইব। বলে তাহলে আমি কই আর আল্লাহ তোমাদের জন্য দুজক তৈয়ার করে রাখছেন। আল্লাহরে এক মানো, আল্লাহর ইবাদত করো, অন্যতায় যদি আল্লাহ মানো না, আমারে নবী মানো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহর লগে শরীক করো, তাহলে তোমাদের লাগি আল্লাহ দুজক বানাইছেন, কঠিন আযাব তুমি তাই পড়া লাগবো। আমি দেখিয়া তোমার তান্ডে কইয়া, আমি জানিয়া কইয়া। আবু লহব খান্ডার তো গোষ্ঠীর মানুষ না, নবীর চাচা। এ কইল ও তার লাগি তুমি আমরা ডাকছো নি, ধ্বংস তুমি, তুমি ধ্বংস, তুমি বরবাদ, তুমি নেস্ত নাবুদ, ও তার লাগি ডাকছো নি আমরা রে। ও যে আসলে স্বার্থর বিপক্ষে কথা বলে গেলে ওই সময় মানুষে মানে না, অত সময় মানে যত সময় দেখে ফরর উপরে যার কি, যখন দেখে নিজের স্বার্থ আঘাত পড়ে যায় তখন আর মানে না, তখন আর মানে না। ও মুসলমান, আবু লহবে এখন আর মানে না। আগে কইল আপনি আমিন, আপনি সাদিক, যা কইবা মানমু। যখন নবী যে দিনের দাওয়াত দিলা কইতাম তো ওটা মাতিবার লাগি আসছেন, ধ্বংস তুমি। আল্লাহ যাতে নবীরে ধ্বংস আর লাগি কইছে। আচ্ছা কেউরে যদি গালিয়ানি যায় দুঃখ পায়নি না? না। কেউরে বাদ কথা কটু কথা কয় তাহলে ইটা মানুষের দুঃখ পায়নি না? লাঠির ডান্ডা চামড়ার উপরে মাংসর উপরে লাগে, আর আপনার মুখর কথার ডান্ডা ইগু খলিঞ্জার মাঝে গিয়া লাগে, দিলর মাঝে গিয়া লাগে। শরীর ডান্ডা বললে ইগু সামান্য আপনার কি, শরীর ডান্ডা বললে জাগা ফুলে রক্ত ফাটিয়া বার হইতে পারে, 2-4 মাস বাদে তার নাম নিশান মিটি যায়। কিন্তু দিল যদি ডান্ডা পড়ি যায়, কেউর প্রতি দিল যদি কোনো অভিশাপ, কোনো দুঃখের ডান্ডা পড়ি যায়, মরণ হইব কিয়ামত পর্যন্ত ভাউরিত নাই। গোদার ডান্ডা কয়দিন বাদে স্মরণ থাকে না, কিন্তু আপনার কথার ডান্ডা মরলে অন্তর থাকি আপনার হরে না। কথার লাগি কোনোদিন মাত দিয়া, কথা দিয়া, ব্যবহার দিয়া কেউরে দুঃখ দিও না। ডান্ডার দুঃখ 2-4 দিন 6 দিন বাদে যায়, কিন্তু কথার দুঃখ, ব্যবহারের দুঃখ মরলেও তাকি যায়। আল্লাহ রাসূলের ধ্বংস আর লাগি কইল আবু লহবে এখন চাচা তুমি ধ্বংস। আল্লাহ কইলাবে তুমি দমলাত, আমার নবী ধ্বংস না। তাব্বাত ইয়াদা বিলাবিন ওয়া তাব, তুই ধ্বংস, তুই ধ্বংস। আল্লাহ যাতে ফরমাইলা, আমি তাফসীর ওখানে গেলে হইতো না, সূরা লহবর তাফসীর অনেক লম্বা, একেবারে সংক্ষেপে কইতে আসি। আল্লাহ যাতে জানাইলা তোর হাত ধ্বংস, তোর শরীর ধ্বংস, তোর সয় সম্পদ সবকিছু ধ্বংস। হে আপনার আবু লহবে কইল আমার দন আছে, সম্মান আছে, সন্তান আছে, যদি আল্লাহ দইলাই তাহলে দন দিয়া, সম্পদ দিয়া, সন্তান দিয়া আমি ছুটিয়া যাই মুগিয়া। আল্লাহ যাতে জানাইলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ও আবু লহব শুধু তোর দন আর সম্পদ নয়, তুই ন ধ্বংস, লগে তোর ধন সম্পদ সন্তান সব ধ্বংস, সব তোর ধ্বংস। দুনিয়া তো ইয়া থাকলো আবু লহব ধ্বংস নিলা না, তার দিকে চাও। নবী ধ্বংস করার লাগি কইছিল, আল্লাহর নবীরে ধ্বংস হওয়ার লাগি আপনার আদেশ করলো, গালি দিল। আর আল্লাহর যাতে নবী দেওয়া লাগছে না, আল্লাহ বদলি দিয়া কইলা ধ্বংস নবী নাই, তুই নই যারে ইহুদির, আমি তোরে ধ্বংস করি দিয়ার। আমার নবীরে যারা দুঃখ দিবা আমি তাদের দুনিয়াতে ধ্বংস করমু, আর আখিরাতে কঠিন তাই কঠিন আযাব দিমু। পয়লা তোর ধ্বংস লীলা আরম্ভ, তুই ধ্বংস, তুই ধ্বংস। সূরাতুন নূরের মধ্যে বিস্তারিত অন্য আয়াত তাফসীর এই হাদিসে আমি সেখানে গেলে সময় আরো লম্বা দরকার, তাই এই আলোচনা আমি যদি সুযোগে অন্য সময় তম লহবর আলোচনাটা শেষ করে দেই। আবু লহব ধ্বংস হইছেন না? না। দেখো আবু লহব জঙ্গে বদরের আপনার মাত্র 7 দিন বাদে, জঙ্গে বদরের মাত্র 7 দিন বাদে আবু লহবের শরীরটা বেমার হয়ে গেছে, গুঠি বার হয়ে গেছে। আগে গুঠি বার হইতো, মই মুরব্বীর জিকার করলে দেখবা আগে এক বেমার আছিল, এগুর নাম গুঠি, বসন্ত, প্লেগ, কথা বেমার আগে বেশ আছিল। গুঠি বেমার আই গেলে এই গাঁওতাই মানুষ পাগিতা। গুঠি বেমার যে গরো হামাই গেছে, এই গরো মানুষে গুঠি বেমার জান ধরছেন, ঠান্ডা মানুষ লইতা না, এই বেমারটা খুব মানুষে বাঁচিতা।